এই রস লাগবে, রস নিয়ে যান, রস ভালো পিঠা হবে, পরে কিন্তু পাবেন না, শেষ হয়ে যাবে। রস লাগলে নিয়ে যান, এখনই নিয়ে যান, বাসায় পিঠে হবে, রস নিয়ে যান। এই যে রসওয়ালা ভাই, আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনার কি রস লাগবে বাবু? বেশভূষা দেখে মনে হচ্ছে তো অনেক বড় লোক, শহর থেকে এসেছেন। কি রস লাগবে আমাকে শুধু বলুন, আমি দিচ্ছি ভালো রস, কোনো সমস্যা নেই। শহর থেকে এসেছি, তবে আমার রস লাগবে না, আপনার সাথে একটু কথা বলতাম। ও আচ্ছা, আপনাকে দেখেই মনে হচ্ছে গ্রামের না শহর থেকে এসেছেন। কি কথা বলতে চান বলুন। আমার এক বুড়িমা আছে এই গ্রামে, আমি শহরে থাকি, অনেক দিন হয়েছে এদিকটা আসা হয় না, তাই বুড়িমার বাড়িতে একটু বেড়ানোর জন্য এসেছি আর কি। তুমি কি বুড়িকে চেনো এই গ্রামের? আপনি বুড়িমার কথা বলছেন? এ গ্রামে তো সবাই তাকে চেনে, এমন কোনো লোক নাই যে বুড়িমাকে চেনে না। আমি অনেক দিন আসিনি তো এই জন্য ভুলে গেছি, অনেকটাই রাস্তাঘাট পরিবর্তন হয়ে গেছে। আপনি কি আমাকে একটু বলে দেবেন বাড়ির পথটা কোন দিকে? বাজারের বাম দিকে রাস্তা ধরে যান, দেখতে পাবেন বুড়ির বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। বুড়িমা, বুড়িমা বাড়িতে আছো নাকি? দেখে যাও কে এসেছে। কিরে, সন্ধ্যাবেলা আমাকে ডাকছে কে ভাবে? আমার অনেক কাজ আছে, আমি আসতে পারবো না। কে সেটা আগে বল। আরে বাবা, তুমি একবার বাইরে এসে দেখোই না কে এসেছে, একবার দেখে যাও। কে রে বাছা তুই? তোকে তো ঠিক চিনতে পারলাম না আমি। তুমি একটু আমাকে ভালোভাবে দেখো, তারপর দেখো আমাকে চিনতে পারছো কিনা। তোকে দেখে তো মনে হচ্ছে শহর থেকে এসেছিস, চেনা চেনা লাগছে, ঠিক মনে করতে পারছি না রে। আমি কিরণ, তোমার নাতি মিনুর ছেলে। আমি শহর থেকে এসেছি তোমার কাছে, তুমি বুঝি আমাকে ভুলে গেছো, এখন চিনতেই পারছো না? তুই কিরণ, আমার নাতি? হায় রে, এতদিন পর আসলি মিনুর ছেলে। তা তোর বাবা মা সবাই কেমন আছে? আমাকে তো তোরা ভুলেই গেছিস, ভুলেও কখনো এদিকটা আসিস না। কত বছর আগে যে তোরা এসেছিস তারও ঠিক নেই। তখন তো তুই অনেক ছোট ছিলি, তোকে দেখে আমি কিভাবে চিনবো? তুই তো অনেক বড় হয়ে গেছিস। ভুলে যাইনি, শহরে তো পড়াশোনায় ব্যস্ত থাকতে হয়, তেমন ছুটি হয় না, এই দিকটা আসতেও পারি না। তাই বাবা মাকে অনেকবার বলেছি গ্রামে আসতে, কিন্তু তারা আসতে চায় না, অনেক কাজে ব্যস্ত, সবাই তো চাকরি করে জানোই তো। তুই যে এসেছিস এতেই আমি মহা খুশি হয়েছি। আয় রে, ভেতরে আয়। কিরণ, ও নাতি, এখনো ঘুমিয়ে আছিস নাকি? তাড়াতাড়ি উঠে আয়, তোর জন্য আমি নাস্তা বানিয়েছি। কিরে, হাত মুখ ধুয়েছিস নাকি? হাত মুখ ধোয়া ছাড়াই খেয়ে নিবি? আরে বুড়িমা, আমি হাত মুখ আগেই ধুয়েছি, অনেক আগেই উঠেছি, তুমি খেয়াল করনি। নে বাবা, এ নাস্তাগুলো খেয়ে নে। তুই দুপুরে কি খাবি বল? কি রান্না করতে পারি তোর জন্য? আমি তো গরিব, ভালো করেই তো জানিস। শহর থেকে এসেছিস, তোর সেরকম খাতির যত্ন করতে পারবো না। আমি যা খাই তাই খাওয়াতে পারবো। তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে নাস্তা হিসেবে কি দিয়েছো? আমি তো সকালে রুটি খাই না, আমি যাই খাই না কেন তার সাথে আমার সিঙ্গারার দরকার। সিঙ্গারা আমার খুব পছন্দের, তুমি আমার জন্য কটা সিঙ্গারা বানিয়ে দাও না বুড়িমা। কি বলছিস, সিঙ্গারা বানাবো? তেমন তো কোনো আলুই নেই। আলুর যা দাম, আমাদের এখানে আলু কেনা সাধ্য কারো নেই। কি বলো তুমি? আলুর তো কোনো দামই নেই, তুমি সিঙ্গারা বানাতে পারবে না সেটা বলো, আমি দোকানে গিয়ে খেয়ে নিচ্ছি। কি বলছিস? আলুর দাম এত সবচেয়ে বেশি? আমাদের গ্রামের মোড়ল
নিতাই বাবু একাই সব আলু কিনে নেন, তারপর বিক্রি করেন। আলুর অনেক দাম, আমরা কিনতে পারি না। গ্রামে কোনো সিঙ্গারার দোকানও নেই। আলুর যে পরিমাণ দাম, সে দাম দিয়ে সিঙ্গারা বানালে কেউ খায় না, এজন্য কোনো দোকানও নেই। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি গ্রামে একটা সিঙ্গারার দোকান দেব, ও শহর থেকে আলু এনে। কি বলছিস? তাহলে তো ভালোই হয়। আচ্ছা আচ্ছা, তুমি থাকো, আমি দেখছি কি করা যায়। তুমি কে? এ পাড়ায় দোকান দিয়েছো? কারোর থেকে অনুমতি নিয়েছো? আমি দোকান ভাড়া নিয়ে এখানে ব্যবসা করছি, কার থেকে আবার অনুমতি নেব? কি রে বল্টু, এই ছেলেটাকে চিনিস নাকি? গ্রামে তো আর কোনোদিন ছেলেটাকে দেখিনি, হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে এখানে গ্রামে দোকান দিয়েছে, তাও আবার সিঙ্গারার দোকান। না না বাবু, এই ছেলেটাকে তো আমিও চিনি না। আমি বুড়ির নাতি, শহর থেকে এসেছি। এখানে দোকান দিয়েছো ভালো কথা, কোনো সমস্যা নেই। তুমি তো দেখছি সিঙ্গারার দোকান দিয়েছো, আলু কোত্থেকে পেলে? কোথা থেকে পাবো আবার, শহর থেকে নিয়ে এসেছি। আমার নিজের সিঙ্গারা খুব পছন্দের, সেই জন্যই দোকান দিয়েছি। গ্রামবাসীকেও এখন সিঙ্গারা খাওয়াচ্ছি। এ গ্রামে এসব চলবে না। আলু যদি কিনতে হয় আমার থেকেই কিনতে হবে। আপনার থেকে আলু কিভাবে নেব? আরে আপনি তো আলু স্বর্ণের দামে বিক্রি করছেন। আমি জীবনেও শুনিনি আলুর এত দাম, সেই জন্যই আপনার থেকে আলু নিইনি। আপনি দাম কমিয়ে দেন, আমি আপনার থেকে আলু নেব। উল্টো পাল্টা কথা বলো না, আলুর দাম এমনিতেই বেশি। এই গ্রামের মানুষ বোকা হতে পারে, কিন্তু আমি বোকা নই, সবটাই জানি আমি। আপনি যে অসৎ ব্যবসা করেন সেটাও জানি। অতি বড় হয়েও না, ভেঙে পড়ে যাবে। চল তো পল্টু, ওরে বেয়াদবির শাস্তি ঠিক সময়ও পেয়ে যাবে, পাওনা রইল। যান যান, যা করতে পারেন করে নিন, যান। শহরের এই নতুন ছেলেটা গ্রামে এসে ভালোই ঝামেলা শুরু করেছে। বাবু, আপনি কিছুই ওখানে বললেন না, চলে আসলেন। আমি তো ভেবেছিলাম ওখানে ওকে কানের নিচে দুটো থাবড়ে দেবেন ফটাস করে। সব কাজ সব সময় করা যায় না, সময় নিয়ে কাজ করতে হয়। আমি হচ্ছি গ্রামের মোড়ল, বিনা দোষে সবার সামনে যদি ওকে মারতাম, গ্রামবাসী আমার উল্টো পথে যেত। সামনে তো আমার আবার মোড়ল হতে হবে নাকি? এর জন্যে আপনি কি ওকে ছেড়ে দেবেন? ও যে কাণ্ড শুরু করেছে, আপনার আলুর ব্যবসায়ী তো গ্রামে টিকবে না। গ্রামের সবার কাছে যদি সত্যিটা প্রকাশ করে দেয়, গ্রামের লোকজন কেউই তো আপনাকে আর বিশ্বাস করবে না। এর সামনে কিভাবে মোড়ল হবেন তাহলে আপনি? ওকে তো অবশ্যই সাহায্য করব, তবে গ্রামবাসীর সামনে সেটা করতে চাইনি। সেটার জন্য আলাদা কিছু ভাবতে হবে। তাহলে কি ভাবলেন আপনি ওদের জন্য? শহর থেকে এসেছে, গ্রামের হাব ভাব কিছুই জানে না। ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি, এবার দেখবে ও ঘুঘুর ফাঁদ। আপনি ওর জন্য কি ফাঁদ তৈরি করছেন সেটাই তো আমি জানতে চাইছি। শুধু মুখে বললে তো আর হবে না, উপযুক্ত কাজ করে দেখাতে হবে। রাতে আবার এখানে চলে আসবি, তুই আর আমি মিলে রাতে ওর দোকানটি চালিয়ে দেব। দেখব তারপর কিভাবে এখানে দোকানদারি করে। এটাই ঠিক হবে। শহর থেকে এসেছে, গ্রামে তো আর থাকবে না। দুদিন শুধু মজা মস্তি করছে গ্রামের লোকেদের সাথে। মজা মস্তি ছোটাবো আমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, এখন আমি যাই, রাতে চলে আসবো। কি গো কানাইদা, আজকে দেখছি হঠাৎ করে এই দিকটায় যাচ্ছ? তুমি তো ওই দিকটায় যাও না, তোমার তো এখন নিতাই বাবুর ওই দিকটা যাওয়ার কথা। তার কাছে রস বিক্রি করবে না নাকি? হ্যাঁ, নিতাই বাবু তোমাকে এমনিতেই যেতে বলেছিল, তাই কিছু পিঠা বানাবে, তোমার মানে রস তার দরকার। ওদিকেই যেতাম, তবে আপাতত বাজারের দিকটায় যাচ্ছি। বাজারের দিক থেকে ফিরে তার বাড়ির দিকে যাব। আগে তার বাড়ি হয়ে তারপর না হয় বাজারের দিকে যেও। তিনি তো তোমাকে ডেকেছেন নাকি? বুড়িমার নাতি নাকি গ্রামের সিঙ্গারার দোকান দিয়েছে, সেখানে আগে সিঙ্গারা খাবো, তারপর নিতাই বাবুর বাড়িতে যাব। সেখানে সিঙ্গারার দাম জানো তুমি? সেখানে সিঙ্গারা খেতে যাচ্ছ? সারাদিন কাজ করি, শরীর অনেক ক্লান্ত, কিছু না কিছু তো খেতে হয়। এতদিন কিছুই খেতে পারতাম না,
ওখানে নাকি সিঙ্গারা অনেক কম দামে বিক্রি করছে, তাই খেতে যাচ্ছি। এই যাও যাও, কদিন তোমাদের এই শহরের লোকে গ্রামে টিকতে পারে সেটা আমরা দেখছি। হ্যাঁ, সে তো ভালো কাজই করছে, গ্রামবাসীর উপকার হচ্ছে, তোমাদের হয়তো ক্ষতি হচ্ছে। তোমার এত বড় সাহস আমাদের নিয়ে হাসছো? কই, আমি তোমাদের নিয়ে কোথায় হাসলাম? কই বলে আবার তুমি হাসলে? ভালোই মজা নেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মজা নাও, সময় এলেই বুঝতে পারবে। আমার কানের কাছে জ্ঞান জ্ঞান না করে তুমি কাজে যাও, নিতাই বাবু চামচা কোথাকার। হ্যাঁ, ওই শহরের ছেলেটার জন্য গ্রামের অনেকেই আমাদের মুখের উপরে কথা বলা শিখে গেছে। ওকে ভালোভাবেই সাহায্য করতে হবে, না হলে কিন্তু আমাদের গ্রামে টেকা মুশকিল হয়ে যাবে। কি বলছিস কি? গ্রামের লোকের এত তাড়াতাড়ি এত সাহস বেড়ে গেছে? কে আবার আমাদের মুখের উপর কথা বলবার সাহস করেছে? কে বলতো? ওই শহরের ছেলেটা। একদিন না একদিন তো চলেই যাবে, ওদের চিনে রাখ, পরে ওদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব আমি। এত বড় সাহস? হ্যাঁ, কে আবার আপনার বাড়িতে যে রস দিতে যায় ওই কানাই? কি বলছিস কি রে? ওই কানাই ছোট লোকটার এত বড় সাহস হয়ে গেছে, ও কিনা এখন আমাদের মুখের উপর কথা বলতে যাচ্ছে? সবে তো এই কানাই বলা শুরু করে দিয়েছে, এরপর সব গ্রামের লোকজন বলবে, তার আগেই তো আমাদের সবকিছু ব্যবস্থা করতে হবে নাকি বাবু? যে যা করে তুই শুধু দেখে রাখ। আপাতত ওই শহরের ছেলেটার ব্যবস্থা নে, ওই ছেলেটা চলে গেলে ওদের ব্যবস্থা করব। ওই তো শহরের ছেলেটার দোকান দেখা যাচ্ছে, সিঙ্গারার দোকান। বোঝা গিয়েছে, আগুন ধরিয়ে দেয় পুরো দোকানটায়। আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। আমার ভয় করছে বাবু, আপনি একটু এর সামনে চলুন না বাবু। আমার লোক হয়ে তুই ভয় পাচ্ছিস? ছি 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 ছি, এটা ভাবতেই তো আমার লজ্জা করছে। আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে বাবু, যাচ্ছি। আয় আয়, এত বড় সর্বনাশ কিভাবে হলো? কারা করেছে এমনটা? কিছুই তো বুঝতে পারছি না। আমার নাতিটা গ্রামের সবার কথা ভেবে এত সুন্দর করে একটা সিঙ্গারার দোকান দিয়েছে, সবাই সেখানে সিঙ্গারা খাচ্ছিল। কোন খারাপ লোকেরা এসে ওর দোকানটা এভাবে পুড়িয়ে দিল? গ্রামে যে শেষ পর্যন্ত এমনটা হবে সেটা আমি কোনোভাবেই ভাবিনি। শহরে তো এমন হয় না, আইন কানুন নেই নাকি কিছু? আইন কানুন দিয়ে কি হবে? কারা এমনটা করেছে আমরা তো সেটাও বলতে পারি না। কার বিরুদ্ধে কি বলবো? কিভাবে আগুন লাগাতে পারে রে কিরণ? চুলোয় তুই কি কিছু রেখে গেছিলি নাকি? নাকি কেউ ইচ্ছে করে আগুন লাগিয়ে দিল তো দোকানে? না না বুড়িমা, আমি দোকানে কিছুই রেখে যাইনি। কেউ হয়তো ইচ্ছে করেই দোকানে আগুন লাগিয়ে দিচ্ছে। এ গ্রামে এমন কিছু ব্যক্তি আছে যারা চাচ্ছে না আমি এখানে দোকানদারি করি। চাইলেও আমি এখানে কিছু নাম বলতে পারি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া বলতে চাচ্ছি না। প্রমাণ ছাড়া কিছুই করা উচিত হবে না। লোকে বলে জিনিস যার, যা ইজ্জত তার যায়। জিনিস গিয়েছে, ইজ্জত খোয়ানোর দরকার নেই। বাড়িতে চল। চলো চলো, বাড়িতে চলো। তবে আমি থেমে থাকবার পাত্র নই, এর শেষটা দেখে ছাড়ব। দোকান পুড়িয়ে দিয়েছে, হ্যাঁ, ভেবেছে আমি সব কিছু বন্ধ করে গ্রাম ছেড়ে পালিয়ে যাব? আমি শহরের ছেলে, পালিয়ে যাওয়ার অভ্যেস আমার নেই। চল চল, বাড়িতে চল কিরণ, সেখানে গিয়ে কথা বলবো। কি গো বুড়িমা, শুনলাম তোমার নাতির দোকান নাকি পুড়ে গেছে। তবে আমি ভালো করেই জানি এই দোকান কোনোভাবেই পুড়ে যায়নি, কেউ ইচ্ছে করেই পুড়িয়েছে। সেটা তো আমার নাতি কিরণও বলছে, কেউ ইচ্ছে করে ওর সাথে এমনটা করেছে। এটা আর কেউ না, আমার মনে হচ্ছে মোড়ল ও তার চেলা এটা করেছে। কিরণদা, তোমার সাথে তাদের কি কোনো ঝামেলা হয়েছিল নাকি?
গতকাল তাদের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল। তারা বলেছিল তাদের থেকে কেন আমি আলু নিই না, বলেছিল আমাকে দেখে নেবে। ওই, তুই তো আমাকে এসব আগে বলিসনি। তোমাকে বলিনি, তুমি এগুলো নিয়ে চিন্তা করতে, সেই কারণেই। তাহলে আর কি, দুয়ে দুয়ে চার তো মিলেই গেল। তারাই এমনটা করেছে। তারা চায় না গ্রামবাসী সত্যিটা জানুক। তারা চায় না এই গ্রামে কেউ সিঙ্গারার দোকান দিক। দিলেও তারা চায় তাদের থেকে বেশি দামে আলু ক্রয় করুক। তুমি সেটা করনি, এজন্যই তোমার ক্ষতি করেছে তারা এভাবে। আমি তার গ্রামের মানুষ না, টাকা পয়সারও তো আমার কোনো কমতি নেই। আমি এর শেষটা দেখে ছাড়ব। আমি তোমার সাথে আছি কিরণদা। তুমি তো আমাদের জন্যই লড়াই করছো। তোমার কোনো ক্ষতি হতে আমরা দেব না। তুমি সামনে এগিয়ে যাও। তবে আমি মনে করি গ্রামে তুমি একটা সিঙ্গারা ভোজের আয়োজন করো। গ্রামের লোকজন সেখানে আসবে, সবাই উপলব্ধি করবে আলুর দাম কত কম। যদি সেখানে নিতাই বাবু চলে আসে তাহলে তো আরো ভালো। গ্রামবাসী সবাই থাকবে, তার মধ্যে সে উত্তম মধ্যম খাবে। আমরা সবাই তোমার পাশে আছি কিরণদা, তুমি চালিয়ে যাও। শুনলাম গ্রামে চামচাদের উৎপাত নাকি বেড়ে গেছে। তুমি কি কিছু শুনেছো কানাইদা? অনেক কিছুই তো শুনি, কিন্তু ওসব কথা কানে নেওয়ার এখন আর সময় নেই। ওসব চামচা টামচার কথা এখন বাদ দিয়েই দিয়েছি। তোমরা কি আমাকে নিয়ে কিছু বলছো? তুমি কি কারো চামচা নাকি? আমি আবার চামচা হতে যাবো কেন? তাহলে তুমি কেন বলছো যে আমাকে নিয়ে তোমরা কিছু বলছো নাকি? তুমি যদি চামচাই না হও তাহলে আমাদের কথা তোমার গায়ে লাগলো কেন? তার মানে নিশ্চয়ই তুমি কারো চামচা। যা পারো, আরে হেসো না। একজনের কি অবস্থা হয়েছে তা তো দেখতেই পাচ্ছ। তোমাদের কি অবস্থা হবে তাও একটু ভালোভাবে ভেবে নিও, তারপর একটু হাসি ঠাট্টা করো। আরে কানাইদা, এই পল্টু তো দেখছি কিছুই জানে না। কি রে পল্টু, গ্রামে যে এক বিশাল বড় সিঙ্গারার ভোজের আয়োজন করা হচ্ছে, সে ব্যাপারে কি তুই আর তোর নিতাই বাবু কিছু জানিস না? আগে সবকিছু জান, তারপর কথা বল। আরে বাবা, এখানে বকর বকর করিস না, কাজের কাজ কর গিয়ে যা। আচ্ছা, এই জন্যই তোমাদের এত মাদামাদি শুরু হয়েছে, তাই না? মাদামাদি কিভাবে কমে যায় সেটাও তো দেখতে পাবে। আর চোরের মায়ের বড় গলা। যা যা, কি করতে পারিস দেখে নেব। চোর কোথাকার। কিরে পল্টু, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? নতুন এক খবর নিয়ে এসেছি বাবু, গুরুত্বপূর্ণ খবর। আবার কি নতুন খবর নিয়ে এসেছিস বলতো? শহরের ওই ছেলেটার বড় বার বেড়ে গেছে। এবার কিছু না কিছু একটা করতেই হবে। ওকে আর কোনো কিছু লুকিয়ে করা যাবে না। এতেও দেখছি কোনোভাবেই ভয় পাচ্ছে না। গ্রামের অনেক লোকজনকে পটিয়ে পাঠিয়ে ওর দলে করে নিয়েছে। সবার এখন মুখ বড়ই বেড়ে গেছে। আবার নতুন করে ওই ছেলে কি করেছে সেটা তুই আমাকে বল। আরে না বলে এত চেঁচামেচি করছিস কেন? চেঁচামেচি কি আর সাধে করছি নাকি? ওই নতুন শহরের ছেলেটা এবার নাকি পুরো গ্রাম জুড়ে সিঙ্গারা ভোজের আয়োজন করেছে। ও একাই নাকি সবাইকে বিনামূল্যে সিঙ্গারা খাওয়াবে। কি বলছিস কি তুই? ওর বুঝি এত টাকা, সবাইকে বিনামূল্যে সিঙ্গারা খাওয়াবে? আপনি কি সব ভুলে যাচ্ছেন নাকি? ও কি আমাদের থেকে আলু কিনেছে নাকি? ও তো শহর থেকে কম মূল্যে আলু কিনে এনেছে, গ্রামবাসীর সবাইকে বিনামূল্যে খাইয়ে বোঝাতে চাইছে আলুর মূল্য কত কম আর আমরা কত খারাপ লোক। তাহলে তো এবার ওকে ভালো করে শায়েস্তা করতে হবে। কখন আয়োজন করেছে? গ্রামবাসীদের কাছে শুনে এসেছি কালকে সকালে নাকি বুড়িদের উঠানে বিনামূল্যে সিঙ্গারা ভোজের আয়োজন করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সকালে তুই তাহলে আমার বাড়িতে চলে আসিস। দুজনে গিয়ে সেখানে ওদের উচিত শিক্ষা দেব। ওই ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে বাবু। কিরে কানাই, ছায়া, এত রাত করে তোরা দুজন আমার বাড়িতে? কিছু হয়েছে নাকি যে এত রাত করে তোদের আসতে হলো? কানাইদা আমার বাড়িতে গিয়েছিল একটা কথা বলতে। আমি সঙ্গে সঙ্গে ভাবলাম এই কথাটা তোমাদের জানানোর দরকার, সেজন্যই সেখান থেকে তোমার বাড়ি চলে আসলাম। কি এমন কথা?
যা জানানোর জন্য এত রাতে এসেছো বলো না শুনি। আমি নিজেই তো বাবুর ওখানে শুনে আসলাম, এই নিতাই বাবু ও পল্টু মিলে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ও, নিতাই বাবু পল্টু মিলে আবারও ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে? হ্যাঁ, আমি নিজের কানে শুনে আসলাম। কি ষড়যন্ত্র করেছে তারা? কি নিয়ে কথা বলছিস তুই? আমি সব কথাই শুনেছি। তারা কালকে সিঙ্গারা ভোজের আয়োজন পণ্ড করে দিতে চায়, সেই নিয়েই কথা বলছিল, কারণ তারা নাকি কালকে এখানে এসে হামলা করবে। তুমি আগে ভাগে আমাদের কাছে এটা এসে জানিয়ে ভালোই করেছো। আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে থাকবো তাহলে। গ্রামবাসী সবার কাছে বলবো নাকি লাঠি সোটা নিয়ে হাজির হতে? না না, তেমন কিছু করতে হবে না। আমার কাছে অন্য বুদ্ধি আছে। নিতাই বাবুকে আসতে দাও, তার কি হাল করতে হয় সেটা আমিই করব। তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবে। বুঝিস কিন্তু কিরণ, তুই চাইলে গ্রামের সবাইকে আমরা একসাথে করতে পারবো। নিতাই বাবু কিন্তু ভালো লোক নয়। তোমাদের কারোরই কিছু করতে হবে না, যা করবার আমি একাই করব। যদি তোর এখানে কিছু হয়ে যায়, তোর বাবা মাকে আমি কি বলবো? তাদের কাছে কি জবাব দেব? আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না বুড়িমা। ছায়া ও কানাইদা, তোমাদের ধন্যবাদ গো। তোমরা এখন যাও, কালকে ঠিক সময় মতো চলে এসো, কেমন? ভালোই তো সিঙ্গারা খাওয়া হচ্ছে। কই আমাদের তো দাওয়াত দিলে না, বিনা দাওয়াতেই চলে এলাম, মনে কিছু করো না। আজকে তোমাদের সবাইকে এমনভাবে সিঙ্গাড়া খাওয়াবো না, জীবনে কোনোদিন সিঙ্গাড়ার কথা মুখেও ভুলে আনবে না। আরে পল্টু, দাঁড়িয়ে দেখছিস কি তুই? সবকিছু ভেঙে ফেল, সবাইকে মেরে তাড়িয়ে দে, আর এই ছোকরাটাকে ধরে আমার কাছে নিয়ে আয়। কি করছেন বাবু? গ্রামবাসী সবাই তো আপনাকে বরণ করবার জন্য বসে আছে, আপনি কিনা সবার আয়োজন এসে ভেস্তে দিচ্ছেন। গ্রামবাসী কত ভেবেছিল আপনি আসবেন, সবাই মিলে একসাথে বসে খাবে। কানাইদা বা ছায়া দিত কালকে পল্টুকে বলেছিল আমাদের আয়োজনের কথা। আমরা তো আপনাকে নেমন্তন্ন দিয়েছিলাম ওই পল্টুর মাধ্যমে, তা আপনি এসে ভাঙচুর করছেন। কিরে পল্টু, তুই তো আমাকে কিছু বলিসনি। ওরা তোমাকে ভালোবেসে এখানে খেতে ডেকেছিল। না না, তেমন কিছু বলেনি, তবে ভোজের কথা আমাকে জানিয়েছিল, তা ঠিক। যদি আপনাকে আমরা নিমন্ত্রণ নাই করি, তাহলে ভোজের কথা ওকে জানাবো কেন? আমরা তো লুকিয়ে করতে পারতাম। কিরে পল্টু, ওরা তো একদম ঠিক কথাই বলছে। আরে আপনি ওই পল্টুর কথা বাদ দিন, ও সবসময় আপনাকে উল্টোপাল্টা কথা বোঝায়। আপনি এখানে আসুন, আপনার জন্য চেয়ার পাতা আছে, বসুন, আপনাকে সিঙ্গারা দিই, খাবেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তোমরাও যাও, আমার জন্য সিঙ্গারা আনো, তোমাদের সাথে বসেই খাই। একে সিঙ্গারা তো ঝাল কেন? ও মরে যাচ্ছি। কে কোথায় আছো? বাঁচাও! জল মানে পানি মানে সব নিয়ে আসো। ও বাবা, অনেক ঝাল, এই পানি দাম, মরে গেলাম এ বাবা। কেমন লাগছে এখন? ঝালমরিচ দিয়ে শুধুমাত্র আপনাদের জন্য সিঙ্গারা বানিয়েছি, খান ভালো করে। বাবারে বাবারে, মরে গেলাম রে বাবরে। কে কোথায় আছো? আমাদের বাঁচাও, একটু পানি দাও বাবরে। এখানে কেউ পানি দেবে না, মরে গেলাম। চলুন বাবু, নদীতে গিয়ে ঝাঁপ দিই, পানি খাই, উড়িয়া বাবা। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।